হাত পা ভাঙা দিলেও ছেলেটারে জীবিত দেখবার পাইতাম। আমি বুড়া হয়ে গেছি। আমার মৃত্যুর আগে সন্ত্রাসীরা আমার ছেলেটারে খুন কইরা দুনিয়া থেকে বিদায় কইরা দিল। আমার অন্তরটা ফাইটা যাইতেছে। আমি কেমনে বুঝাই বাবা হয়ে কষ্ট কতটুকু। সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে হত্যার খবর শুনে আহাজারি করতে করতে এভাবেই কথাগুলো বলছিলেন বৃদ্ধ বাবা মোহাম্মদ হাসান জামাল। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬ নং সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভাটিপাড়ার বাসিন্দা তিনি। শুক্রবার সকাল ১০টায় তুহিনের পরিবারের খোঁজ নিতে সাংবাদিকরা তার বাড়িতে যান। এ সময় তার বাবা হাসান জামাল কান্নায় ভেঙে পড়েন এবং আহাজারি করতে থাকেন। জানতে চান তার ছেলের কি অপরাধ, কেন তাকে হত্যা করা হলো। আহাজারি করতে করতে তিনি বলেন, কি অপরাধ করেছিল আমার ছেলে, কি অন্যায় করেছিল সে, কেন এমন হলো। আমি কারো ক্ষতি চাই না, তোমরা আমার ছেলেকে এনে দাও। ছেলের শোকে কাতর হাসান জামাল বলেন, গত পরশু আমার ছেলে আমার জন্য ওষুধ কিনতে ১,০০০ টাকা পাঠিয়েছে। এখন কে আমার জন্য ওষুধের টাকা পাঠাবে? কেন ছেলেটাকে তারা মেরে ফেললো? ভাইয়ের মৃত্যুর খবরে ভাটিপাড়া বাবার বাড়িতে ছুটে এসেছেন বড় বোন রত্না বেগম সহ অন্য স্বজনেরা। বৃদ্ধা মা সাহাবিয়া খাতুন বকুলকে জড়িয়ে ধরে আহাজারি করতে করতে রত্না বলেন, আমার ভাই আমার কোলে বড় হয়েছে, কেন আমার ভাইকে মানুষের হাতে প্রাণ দিতে হলো? সে তো কারো ক্ষতি করেনি। তুহিনের মা সাহাবিয়া খাতুন বকুল বলেন, গত পরশু আমার ছেলে মোবাইল কল করে আমার ২ নাতির সঙ্গে কথা বলিয়ে দিয়েছে, এরপর আর কোনো কথা হয়নি। আমার বাবারে কারা মারলো, কি দোষ ছিল তার? তুহিনের বড় ভাইয়ের স্ত্রী নুরুন্নাহার বেগম বলেন, যারা তুহিনকে মেরেছে তাদের ফাঁসি চাই, তারা মানুষ না অমানুষ। এমন করে কেউ কোনো মানুষকে মারতে পারে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ।